মাথায় নিয়ে হুজুর মজিদুর রহমানের দোয়া মাথায় নিয়ে আপনাদের সামনে আজকে যে পবিত্র অনুষ্ঠান, এই পবিত্র অনুষ্ঠানের দুই চার কথা আপনাদের সামনে রাখবো। সময় খুব সংকীর্ণ, মগরবের টাইম হয়ে এসছে, তাই ওনার যে স্মৃতির বিষয়ে যে আলোচনা আমরা দীর্ঘ সময় ধরে আপনারা সকলেই শুনছেন। আজকে যে মহামানবের স্মৃতি উপলক্ষে যে আলোচনা, এই স্মৃতি উপলক্ষে আলোচনা আমাদের মতন একজন নগণ্য মানুষ কি আর করব, তাই যেটুকু ওনার কাছে থেকে যেটুকু শিখেছি, যেটুকু দেখেছি, সেইটুকুই আপনাদের সামনে কয়েকটা কথা রাখি। আপনারা সকলেই জানেন যিনারা সৈয়দ শাহ ফজলুর রহমান কিরমানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ এবং ভক্তগণ এখানে উপস্থিত আছেন, সেই মহামানব আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, পর্দার আড়ালে গিয়েছেন। তিনার যে কর্মকাণ্ড আপনারা অনেকেই কাছে থেকে দেখেছেন, তাই বহু দূর দূরান্ত থেকে আমাদের মুরিদ ভক্ত ভাইরা বোনেরা এসেছেন। হযরতের সামনে যখন এসে বসেছেন, মনের মধ্যে যে গিলানি থাকতো, যে কষ্ট থাকতো, তিনার চেহারা দিকে তাকালে পারে, তিনার চোখে চোখ পড়ে গেলে পারে, সেই মনের গিলানি, দুঃখ, কষ্ট সমস্ত কিছু দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ সেই হযরত সৈয়দ শাহ ফজলুর রহমান কিরমানি রহমতুল্লাহ আলাইহি তিনার যে অলৌকিক যে ক্ষমতা ছিল, আপনারা অনেকেই উপলব্ধি করতে পেরেছেন। বেশক আপনাদের কাছে একটা আমি অনুরোধ রাখবো যে এই কুষ্টিগিরি দরগা শরীফকে নবরূপে সাজিয়ে দিয়েছে। যেদিকেই তাকাবেন সৈয়দ শাহ ফজলুর রহমান কিরমানি রহমতুল্লাহ আলাইহি চোখের সামনে ভাসবে। বেশক যেদিকেই তাকাবেন কুষ্টিগিরি, যে সাইডে তাকাবেন সৈয়দ শাহ ফজলুর রহমান কিরমানি চোখের সামনে ভাসবে। তিনার আধ্যাত্মিক জীবন, তিনার রাজনৈতিক জীবন, তিনি পাণ্ডিত্য, সব বিষয়ে তিনি পাণ্ডিত্য, তিনি পণ্ডিত ছিলেন। তিনি যেমনি ধর্মগুরু ছিলেন, তিনি রাজনৈতিক নেতৃত্ব ছিলেন। তিনি 50খানা বইয়ের লেখক। তাই আপনাদের কাছে অনুরোধ, তিনার অবদানের শেষ নাই। আজ এই কুষ্টিগিরির ধারে পাশে যত কিছু দেখছেন, গ্রামের অধিকাংশ গরিব মানুষকে বাড়ি উনি দান করেছেন, জায়গা দিয়েছেন। তিনি কুষ্টিগিরি হাই মাদ্রাসা